তা না হলে আমাদের যে মধ্যে নিজেরা যেভাবে এগিয়ে যাওয়া দরকার সেভাবে যেতে পারবো না। এখনো আপনারা দেখবেন যে জাতিসংঘে এখনো বহু দেশের উপজাতিরা আছে তার নিজস্ব ড্রেস পরে, হয়তো ওই ড্রেস অনেকে পছন্দ করতেছে না, মনে লুঙ্গি পরে আসতেছে, একটা ফতুয়া পরে আসতেছে, কিন্তু সে তার দেশের সেই ড্রেসটাকে পড়তে সে নিজে প্রাউড ফিল করে, তার দেশের ভাষায় সে কথা বলতে নিজে প্রাউড ফিল করে। পৃথিবীর অনেক দেশ আছে তারা ইংরেজি জানে না এমন কোনো কথা না, তারা ইংরেজি ভালো জানে, কিন্তু যখন কোনো বিদেশির সাথে কথা বলবে তখন তার দেশের ভাষায় কথা বলবে। আপনি যান জার্মানিতে যায় দেখেন, ওই ইংলিশে কথা বলেন, আপনার সাথে কথা বলবে না, কারণ তার দেশের প্রতি, তার দেশের ভাষার প্রতি, তার দেশের কৃষ্টির প্রতি তার যে আনুগত্য, তার যে শ্রদ্ধা, এটা চিন্তাই করা যায়। আর আমাদের এখানে উল্টোটা করি। কাজে একটা জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তার কৃষ্টি, তার সংস্কৃতি, এটাকে অবশ্যই ধারণ করতে হবে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে অনেক মিডিয়া, আমাদের অনেক মিডিয়া সত্যিকার অর্থে আজকে দেখেন এই মিডিয়াগুলোতে বাংলাদেশের কালচার, বাংলাদেশের মানে সংস্কৃতিকে বা আমাদের কৃষ্টিকে কতটুকু তারা প্রচার করার জন্য চেষ্টা করে। এই জিনিসগুলো এই জন্যই বললাম, এটা শুধু সরকারের দায়িত্ব না, এটা জনগণেরও দায়িত্ব, এটা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সমাজে আছি, আমাদেরও দায়িত্ব। এই জিনিসগুলোকে আমাদের অনুধাবন করতে হবে। কার জন্মদিন কি এটা নিয়ে শেখ হাসিনার এখন আবার কোনো কিছু আসে বলা না বলা সবার, শেখ হাসিনা তো পালাইছে, তার দলটারও ফেলাই হয়ে গেছে, তার নেতাগুলো ফেলাই হয়ে গেছে। এই কথাটা তো বলছিলাম আরো আগেই, ওপেন মিটিং এ পল্টনে বলছিলাম যে হাসিনা কিন্তু হেলিকপ্টারে চলে পালাইবো, বলছিলাম কিনা? বলছিলাম আপনারা শেখ হাসিনার দালালি করতেছেন, পুলিশের লোকজনদেরকেও বলছিলাম যে আপনারা যারা তার এখন হুকুম তামিল করতেছেন আপনাদের কাউরে নিবে না, একা বন্ধের ডাইকা তাড়াতাড়ি পালাইছে। সেই কারণেই আজকে এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কোন স্বৈরাচার টিকে না, আর বাংলাদেশে তো নাই। আরে ভাই, বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যে খুব কম দেশে আছে যে সশস্ত্র যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করছি। আমরা কারো দয়ায় এই দেশটা পাই নাই, কোন ব্যক্তির দয়ায় পাই নাই, কোন রাষ্ট্রের দয়ায় পাই নাই, আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি। আর এই দেশের মানুষকে যখনই কোন স্বৈরাচার চাপায় রাখতে চাইছে, এই দেশের মানুষ বুকে রক্ত দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করছে। আজকে এটাই বাস্তব। শেখ হাসিনা একদিন আগেও মনে করছিল তার বিশাল শক্তি, তার আবার নড়াইকে 2 দিন আগে বলছিল শেখ হাসিনা পালায় না, বলছিল না? 2 দিন পরে পালায় গেছে, নিজের জীবন পালায় গেছে। পার্থক্যটা এইখানেই। অনেকে বলে খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা করে, আমি বারবার বলছি খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা হয় না। খালেদা জিয়া এই দেশে নিজে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য। আর এই মহিলা কমিটমেন্ট করার পরও ওই খালি প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দিব, আবার তো ক্ষমতায় আসতে পারবো না, এই মনে করে ক্ষমতা ছাড়ে নাই, এই জন্য ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেছে। আর বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিছিল বলেই বেগম খালেদা জিয়া দেশে আছে। বেগম খালেদা জিয়া কেউ বলে না যে পালাইছে, বেগম খালেদা জিয়া দেশে ছিল, দেশে আছে, আবার মুক্ত হয়েছে, এবং আগামী দিনে নির্বাচনে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটাই পার্থক্য। আর এখন বলতেছে, আগে বলতো আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলতো বিএনপি নাই, বিএনপি টিকবো কই, বিএনপির নেতা কই। এখন আওয়ামী লীগের নেতা কই,